হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেক এন্ড রিভিউজ। সো আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে অ্যান্টিভাইরাস। সো আমাদের দেশে কিন্তু এখন বেশিরভাগ ইউজারই উইন্ডোজ 10 ইউজ করে। তো উইন্ডোজ 10 ইউজাররা দেখা যায়, আমি যেটা দেখছি যে অনেকে আছে বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাসগুলো পারচেস করে বাজার থেকে, যেমন অ্যাভিরা, ক্যাসপাই, স্কাই বা অ্যাভাস্ট, বিভিন্ন টাইপের অ্যান্টিভাইরাস পারচেস করে। আলটিমেটলি হয় কি, এমনি উইন্ডোজ 10 এর কারণে পিসিটা একটু স্লো থাকে, তো অ্যান্টিভাইরাস দেওয়ার পর পিসি আরও স্লো হয়ে যায়। তো তারা ভাবে যে অ্যান্টিভাইরাস দেওয়ার কারণে হয়তো আমার পিসি একটু ফাস্ট হওয়ার কথা ছিল, কারণ কোনো ভাইরাস তো আমার পিসিতে পারমিশন পাচ্ছে না ঢোকার জন্য, কাজ করার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে কি, অ্যান্টিভাইরাস যখন আপনি, যেহেতু এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, আপনি যখন দিবেন অলরেডি, সো ও বিভিন্ন টাইপের ওর ভিতরে কিছু ইন্টারনাল প্রোগ্রাম আছে যেগুলোকে রান করে, যার কারণে আমাদের পিসিগুলো আরও বেশি স্লো হয়ে যায়। অ্যান্ড দেখা যায় যে কিছু কিছু অ্যান্টিভাইরাসে এমন অপশান আছে যে ও বেশ কিছুদিন পর পর অটোমেটিকলি আপনার হার্ড ড্রাইভটাকে ফুললি স্ক্যান করবে, তো দ্যাটস ওয়াই আরও স্লো হয়। তো আসলে উইন্ডোজ 10 ইউজারদের ক্ষেত্রে একটা সিক্রেট হচ্ছে, আমি যেটা বলবো, যে যারা অ্যান্টিভাইরাস পারচেস করতেছেন, প্লিজ আপনার কেউই কোনো অ্যান্টিভাইরাস পারচেস করবেন না, বিকজ অফ উইন্ডোজ 10 এর খুবই একটা চমৎকার অ্যান্টিভাইরাস ফ্রি হিসাবে কিন্তু বিল্ট ইন দেয়া আছে, সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। তো সেটা হচ্ছে এখানেই যে দেখেন উইন্ডোজ ডিফেন্ডার, এইটা যদি আপনার অ্যাক্টিভেট থাকে, যেরকম রাইট চিহ্ন দেয়া থাকে গ্রিন কালার, মানে অ্যাক্টিভেট আছে অ্যান্ড কাজ করতেছে, যদি এটা থাকে, সো আপনি যদি ট্রাই করেন যে কোনো ভাইরাস আপনার পিসিতে আপনি কপি করে রাখবেন, তাও সম্ভব না। আর আপনার স্ক্যানের ঝামেলা নাই, কোনো আপনার এক্সট্রা কোনো মানে ঝামেলা পোহানোর জন্য কোনো অপশান আপনার নিজের মানে ম্যানুয়ালি করতে হবে না, কিছু করতে হবে না, ও অটোমেটিকলি কাজ করবে। সো ভাইরাস থ্রেট প্রোটেকশনটা আপনার ম্যানেজ সেটিংয়ে গেলে আপনি দেখতে পারবেন যে রিয়েল টাইম প্রোটেকশনটা অন আছে কিনা। যদি এটা অন থাকে, আসলে আপনার চিন্তা একদম মুক্ত, কজ হচ্ছে এটা টোটালি আপনার কোনো একটা ভাইরাস আপনার পিসিতে ঢুকতে দেবে না, কোনোভাবেই অ্যাক্সেস করতেই দেবে না। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেরই উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু ঠিক মতো কাজ করে না, যার কারণে ভাইরাস ঢুকে যায়। তো সেটার কারণ হচ্ছে আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন। আপনার উইন্ডোজটা যদি অ্যাক্টিভেটেড না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে না। সো অবশ্যই বি শিওর অ্যাবাউট ইট যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট আছে। আর উইন্ডোজ অ্যাক্টিভেট না থাকলে এখানে একটা আপনার ওয়াটারমার্ক আছে যে নট অ্যাক্টিভেটেড বা উইন্ডোজ ইজ নট জেনুইন। আর ইভেন আপনি যখন পার্সোনালাইজে যাবেন, তখন আপনি থিমে ঢুকলে দেখবেন যে আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারছেন না, কোনো কালার টালার চেঞ্জ করতে পারতেছেন না, তার মানে আপনি ইজিলি বুঝবেন যে আপনার এটা অ্যাক্টিভেটেড উইন্ডোজ না। ইভেন এখানে রেড কালারে লেখা থাকবে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। সো উইন্ডোজ 10 অ্যাক্টিভেটের উপর আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি আমাদের চ্যানেলে, সো আপনি চাইলে ওই ভিডিওটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। 100% ভালো মতো কাজ করবে, আর আপনার উইন্ডোজ 10টাও অ্যাক্টিভ হবে যদি আপনার উইন্ডোজে কোনো ঝামেলা না হয়। সো বেস্ট আপনি যদি অ্যান্টিভাইরাস হিসাবে চান, সেটা হচ্ছে অবশ্যই আপনি ডিফেন্ডারটাকে অ্যাক্টিভ করে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ডিফেন্ডারটাকে অবশ্যই আপডেট করে নেবেন। সেটা হচ্ছে আপনার ডিফেন্ডারে, এখানে ডিফেন্ডারে ক্লিক করার পর ভাইরাস থ্রেট প্রোটেকশন, এখানে দেখেন, এখানে চেক ফর আপডেট নামে একটা অপশান আছে। এই যে আমি একটু নিচে যাচ্ছি, আমি ম্যানুয়ালি যাচ্ছি, দেখেন চেক ফর আপডেট। সো এটাতে ক্লিক করলে হবে কি, আপনি যখন চেক ফর আপডেটসে দিবেন, নেট কানেকশন অন থাকলেই আপনার এটা অটোমেটিকলি আপডেট চেক করবে। আমার এটা লাস্ট 5 তারিখে হয়েছে, 1 তারিখে অ্যাক্টিভেট হয়েছে। সো অটোমেটিকলি চেক করে ইনস্টল হয়ে নেবে। সো এটা খুবই ইজি। সো সবাই যারা আমরা উইন্ডোজ 10 ইউজার, প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করব, যদি আপনার উইন্ডোজটাকে পারফেক্টলি রান করতে চান, স্মুথ চান, আপনার এক্সট্রা থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নাই। জাস্ট আপনি ডিফেন্ডারটাকে অন করে দেন, উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে নেন, মানে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। সো যারাও অলরেডি উইন্ডোজে আপনার অ্যান্টিভাইরাস পারচেস করে ইউজ করতেছেন, আমি তাদেরকেও বলবো আপনার ওই অ্যান্টিভাইরাসগুলোকে রিমুভ করে ফেলেন, জাস্ট আপনার ডিফেন্ডারটাকে অ্যাক্টিভ করে ফেলেন। দ্যাটস গুড এনাফ ফর এভরিথিং। হ্যাঁ, এই আর কি। থ্যাংক ইউ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যে আপনার বেস্ট অ্যান্টিভাইরাস হিসাবে যদি ফ্রি কোনো অ্যান্টিভাইরাস চান, সেটা হচ্ছে বেস্ট উইন্ডোজ ডিফেন্ডার। আর একটা ব্যাপার, উইন্ডোজ 7 ইউজারদের মানে যেটা হয়, উইন্ডোজ 7-এ যে ডিফেন্ডারটা আছে সেটা অত একটা পারফেক্টলি কাজ করে না। সো 7 ইউজারদের ক্ষেত্রে একটা অ্যান্টিভাইরাস পারচেস করা দরকার,
তবে আমি রিকমেন্ড করব আপনারা শুধু শুধু কেন টাকা খরচ করবেন। আমি একটা অ্যান্টিভাইরাস অলরেডি এটার উপরও উইন্ডোজ 7 ইউজারদের জন্য একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যে কিনা ওই অ্যান্টিভাইরাসটা যদি আপনি ইউজ করেন, ওই ভিডিওটা ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন উইদাউট পারচেসিং এন অ্যান্টিভাইরাস আপনি কি করে উইন্ডোজ 7-এ ইজিলি কোনো ভাইরাস আপনার ছাড়াই আপনি উইন্ডোজ 7টাকে ইউজ করতে পারবেন খুব ইজিলি। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, please subscribe my channel and share this video with your friends and others. আর হচ্ছে যে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট টেক রিভিউ কোনো ভিডিও আপনার মিস না হয়, যার নোটিফিকেশন আকারে আপনার কাছে আসবে। থ্যাংক ইউ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.